আমার ভাইয়েরা, আমরা হলে ইমানদার। জুলুস করব, বাপের টাকা খরচ করব, মাথার গাম পায়ে ফেলামু, টাকা খরচ করব, তারপরও করব, মিলাদুন নবীর জুলুস করব, তুই বাধা দেওয়ার কে? তোর ভালো না লাগে তুই ঘুমায় থাক, কাঁথা মুড়ে ঘুমায় থাক। নবী আগমনের অন্ধ করা দলিলের ব্যাপার না, এটা মহব্বতের ব্যাপার। তোর বাপের কি হয়েছে? ঘুমায় থাক বেটা। আল্লাহ আল্লাহ ফেরাউন দিল অনেকে জানা, আসিয়া বলে আল্লাহ আল্লাহ ফেরাউন দিল অনেকে জানা। আল্লাহ বলে ও জিবরাইল আল্লাহ ইল খুলে দাও মোর জান্নাতের তালা, লা ইলাহা ভালো লাগে লা ইলাহা, লা জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 রাই তো ইলে ডরাই, এরাই পোহাইলে ডর ভয় সকলি বইলা যাইয়া। আল্লাহ আল্লাহ রাই তইলে ডরাই, এরাই পোহাইলে ডর ভয় সকলি বইলা যাইয়া। আল্লাহ দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পায়, আল্লাহ রাই তইলে ডরাই, ইরাই পোহাইলে ডর ভয় সকলি ভুইলা যাইয়া। আল্লাহ আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, এই আমার কি বা সাধ্য, যখন তখন ওইরা যাইতে এই তাহিরে বাধ্য। আল্লাহ আল্লাহ সক্ষমতার প্রতিপাদ হর হামেশা গায়, আল্লাহ রাই তইলে ডরাই, ইরাই পোহাইলে ডর ভয় সকলি ভুইলা যাইয়া। আল্লাহ রাই তইলে ডরাই, ইরাই পোহাইলে ডর ভয় সকলি বইলা যাইয়া। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার পাতুরিয়ার বাবা, ও পাতুরিয়ার পাড়ার বাবা, ও কুমিল্লার বাবা, যে যেখান থেকে আপনারা এসেছেন, আপনারা জবান খুলে বলুন এই মাসের নাম কি? রবিউল আউয়াল। জোরে কোন নাম কি? রবিউল আউয়াল মাসে আমার নবী শুভ আগমন করেছেন, কোন সন্দেহ আছে? আর জোরে বলেন সন্দেহ আছে? এই রবিউল আউয়াল মাসে আমার নবী দুনিয়াতে এসেছেন। এর মানে কি মা আমেনা থেকে নবী দুনিয়াতে আসার পরে নবী
নাকি মা আমেনার মাস থেকে দুনিয়াতে আসার আগেও নবী? আসমান জমিন বানানোর পরে নবী নাকি আসমান জমিন বানাইবার আগেও নবী? লৌহ কলম আরশ কুরসি বানাইবার আগে নবী নাকি বানাইবার পরে নবী? তাইলে যারা বলে নবী মা আমেনার মাস থেকে দুনিয়াতে আসার পরে 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হইছে, এই সমস্ত জাহেল গুলো আমি আমার নবী বিদ্বেষী। কথা বলেন ঠিক কিনা? আমার নবী এমন টাইমে নবী ছিলেন যখন নাই বলতে কিছুই নাই, শুধুমাত্র আমার আল্লাহ ছিলেন। জোরে কোন ঠিক কিনা বলেন? আমার নবী আপনার নবী, সবার আগে আমার নবীকে আল্লাহ বানাইছেন, এতে কোনো সন্দেহ আসেনি, এতে কোনো সন্দেহ নাই। এরপরে নবীদের রূহগুলোকে আমার আল্লাহ বানাইলেন, সব নবীদেরকে আমার আল্লাহ একত্রিত করলেন, মানে হলো মিলাদ শুরু হয়ে গেছে। এখন তারা বলে আমরা নাকি মিলাদুন নবীর জশ্নে জুলুস নতুন বানাইছি। আসলে না 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 না, আমার নবীর মিলাদের মাহাত্ম্য বর্ণনা করেছেন স্বয়ং আমার আল্লাহ। এই জন্য আমার যুবক এক বেটা বলে মিলাদুন নবী দলিল আসেনি, আমি বলি দলিল আছে। কয় জশ্নে জুলুসের দলিল আসেনি, আমি বলি আছে। জশ্নে জুলুসের দলিল অভাব নাই, যারা বিরোধিতা করে তাদের নসিবে নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? যারা বিরোধিতা করে তাদের নসিবে নাই। আরে নবীর আগমনে খুশি হইতে যায় তুই দলিল খুঁজস, তোর মধ্যে ইবনু আব্দুল ওয়াহাব নজদির আসর পড়ছে। কথা কোন ঠিক কিনা? যদি সত্যিকার অর্থে ইমানদার হইতি, নবীর মহব্বত যদি অন্তরের মধ্যে থাকতো, তাইলে আমার নবীর শুভ আগমনে খুশি শুধুমাত্র 12 রবিউল আউয়াল না, 24টা ঘন্টা খুশি হওয়ার নামই জশ্নে জুলুস। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি বলে দিয়েছি, ঘরে ঘরে মিলাদ দিবেন, গরু জবাই করবেন, তাবারক করবেন, তাবারক জব করবেন, এটার সংক্ষিপ্ত নাম হইল বিরানি, তাদের হইব সুলকানি। ব্যাপারটা এরকম, এর বাইরে কোনো অপশন নাই। ও আশেকে রে আল্লাহ কই জিবরাইল শোনো না, তুমি আসমান সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও, সাজাও বেহেশত খানা, ইমানদারগণ জুলুস করো না, ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন ফিরি প্রথম করছেন রব্বানা, ইমানদারগণ জুলুস করো না। বন্ধুরে, কে বন্ধু আসেনি কেউ এখানে? কি বন্ধুরা আসেনি কেউ? হাত তোলে, হাত তোলে না, হাত তোলে না। ওরে বন্ধুরে, সূরা আল ইমরানে করছে ঘোষণা, এইরে মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ, মিলাদুন নবীর অঙ্গীকার নিল কানার দলে, ইমানদারগণ। আমি এদের নাম দিছি ডাব্লিউ। আমি কি নাম দিছি? ডাব্লিউ, ডাব্লিউ। হ্যাঁ ঠিক না? ঠিক না? ও আশেকে রে, সূরা আল ইমরানে করছে ঘোষণা, হাইরে মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ, মিলাদুন নবীর অঙ্গীকার নিল ডাব্লিউর দল দেখে না, ইমানদারগণ জুলুস করো না। আশেক রে এই তাই
তাহিরির মনের ভাবনা আইরে দিনে রাতে ডাকি আমি দিনে রাতে ভাবি আমি যাইতে সোনার ইমানদার গণ জুলুস করোনা বলো ঈদ মিলাদুন নবীর মাহফিল ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছে রব্বানা ইমানদার গণ জুলুস করোনা জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমরা কি ইমানদার না বেঈমান? কারা কারা ইমানদার দুই হাত তুলে দেখান। আমার ভাইয়েরা, আমরা হলে ইমানদার। জুলুস করব, বাপের টাকা খরচ করব, মাথার গাম পায়ে ফেলামু, টাকা খরচ করব, তারপরও করব, মিলাদুন নবীর জুলুস করব। তুই বাধা দেওয়ার কে? তোর ভালো না লাগলে তুই ঘুমায় থাক, কাঁথা মুড়ে ঘুমায় থাক। নবী আগমনের অন্ত করা দলিলের ব্যাপার না, এটা মহব্বতের ব্যাপার। তোর বাপের কি হইছে? ঘুমায় থাক বেটা। আমার যুবক ভাইরা, এবার কুমিল্লার জুলুস কি ছোট হবে না বড় হবে? অনেকে বাধা দেয়, গরুর কোনা থেকে থেকে বাধা দেয়, অথচ মিলাদুন নবীর জুলুস যাইতে যাইতে বিশ্বের ৫৫টা রাষ্ট্রে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পেয়ে গেছে। আর রাষ্ট্রই কি স্বীকৃতি দিবে? এই স্বীকৃতি তো সৃষ্টির শুরু লগ্ন থেকেই হয়ে গেছে। নবীর আগমনে যে খুশি হতে পারে নাই, তার তো ঈমানই নাই। ডলার খাইয়া কালার পাল্টাও, লুঙ্গি তোলে থাকা চা বিস্কিট খাইছো, জানি না আমরা। যে দোলা এই দোলা আব্বাটা কো আম্মাটা হ, আবার বিরোধিতা করে বান্ডেল দিয়ে ঠান্ডা হয়ে যাওয়া। মিলাদুন নবী আইলে পুরো ভাদ্র মাস ওদের গেউ গেউ শুরু করে, আর আমরা সারা বছর অপেক্ষা থাকি রবিউল আউয়াল মাসটা কখন আসবে। এটাই পার্থক্য। সুন্নিরা টাকা কম হতে পারে, সম্পদ কম হতে পারে, সুন্নিদের বুক ভরা নবীর মহব্বত আছে। নামাজ ফের বাড়ি যাবে গা হন্ডে বন্ড, নামাজ ফের বাড়ি যাবে গা। নবীর আগমনে যে খুশি হতে পারে নাই, তার মতন বদনসিব আর কেউ নাই। আমার পোলা পান্ডি কই, শুধু তোরা তাইস। কষ্ট হচ্ছে আপনাদের? এই জন্য আমি বলতে চেয়েছিলাম, নবীকে পায়া কি একদিন খুশি না প্রতিদিন খুশি? এটার নামই হলো ফালিয়াফরাহু। আল্লাহ বলছেন তোমরা আনন্দ করো। সুবহানাল্লাহ কইতে না গেলে দুই ঈদের বাইরে বলে কোনো ঈদ নাই। রোহিঙ্গা বলে কি, যেই রোহিঙ্গা বলে দুই ঈদের পরে ঈদ নাই, এটা জাহান্নামী, এটা কাফের, এটা কাফের। আমরা হাদিস শরীফের মধ্যে পড়েছি, জুম্মার দিনকে ঈদ বলা হয়েছে। সপ্তাহে জুম্মা কয়টা? আর মাসে মাসে জুম্মা কয়টা? 12 মাসে কটা? আর বুঝোস না ব্যাপারটা? প্রতি মাসে 4টা হয়েছে নি? হ্যাঁ, কোন কোন সব 8টা হয়। তা আমি যে কইতাছি ঈদ হলো জুম্মার দিনও ঈদ, তোলে দেখতেছি যে ঈদের ক্ষেত লেগে গেছে গা। মারা ভগবান গেলে
মাসে 4টা, আবার কোন সময় আমার 5টাও। হেরা বলে দলিল কইজা ফানা, কত বড় বাটফার। হাজী সাহেবানরা যেখানে আরাফার দিনে একত্রিত হয়, সেই দিনটাকে ঈদ বলা হয়েছে। তো যারা বলে 2 ঈদের বাইরে কোনো ঈদ নাই, এদের ঈমান নাই। ওরা জান্না সত্য গোপন করে। যে ব্যক্তি নবীর কথাগুলোকে গোপন কইরা নিজেরা মিথ্যা বলে, মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যেই ব্যক্তি নবীর ব্যাপারে মিথ্যা প্রতিপন্ন করে কথা বলে, সে যেন তার ঠিকানাটাকে জাহান্নামে করে লইল। তাহলে আমি কি ফতোয়াটা বল দিছি? নবী বলছে ঈদ একাধিক, আর তুমি বলছো ঈদ 2টা। তাহলে এখানেই তো গন্ডগোল লেগে গেছে। কথা বলেন ঠিক না বেঠে? আবু জাহেলের গাল তো ভাই, তুই তো আর একটা সিনেমা। আরে বেটা, আবু লাহাব তো নবীর আগমনে খুশি হইছে, হইছে নি? যা দাসীরা আজাদ করে দিয়ে দিস। কথা কোন ঠিক না বেটে? ওরা আবু লাহাব থেকে আরো ভয়ঙ্কর। এদের কথা রাসূল বলছে কাফেরের চাইতে মুনাফিক ভয়ঙ্কর। এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক দলিল বলে ফানা। আর এমনি কত মন্ত্রী সন্ত্রী আইব, এর আগে থেকে গেট সাজানো শুরু করে, শুকরানা মিছিল করতে পারে, সনদ পায়া মিছিল করতে পারে, কারামুক্তি হওয়ার পরে শুকরানা মিছিল করতে পারে। আর আমার নবীর আগমনে বেদাত বলে। আরে বেটা, বেদাত লইছো তোমরা, বেদাত লইছো, বেদাতের ফ্যাক্টরি খুলছো। হ্যাঁ, খালি ধরা পড়লে কও দ্বিতীয় বউ। কথা কি সঠিক? কেউ রাগ করতেছেন? বলেন ঈদে মিলাদুন, একটা ঢেউ তোলেন না। ঈদে মিলাদুন প্রথম করছে রবানা, ঈমানদারগণ করোনা বলো ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন বিলে প্রথম করছে রবানা, ঈমানদারগণ জুলুস করোনা। আশগিরি আল্লাহ কই জিবরাইল শুনো না, তুমি আসমান সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও বেহেশত খানা, ঈমানদারগণ জুলুস করোনা, ঈমানদারগণ জুলুস করোনা। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহকে ও নবীগণ, কাকে বলছে? ও নবীগণ, আমি কি তোমাদের রব নই? নবীগণ বলছে ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। ওয়াহদানিয়াতের সম্মেলন ক্লুস। এরপরে আমার আল্লাহ ডাক দিয়ে কই, ও নবীগণ, আমি আমার বন্ধু নবীরে আগে বানাইছি, কিন্তু আমার বন্ধু নবীরে দুনিয়াতে পরে পাঠাবো। এর আগে তোমরা সবাই ধারাবাহিকভাবে দুনিয়ার জমিনে যাবে। সুবহানাল্লাহ কয় না? যাইয়া শুধুমাত্র 2টা কাজ করবে। 1 নম্বর কাজ হলো তোমরা দুনিয়াতে যাইয়া হেদায়েতের বাণী বলবে। আর একটা কাজ হলো তোমরা শুধুমাত্র জবান দিয়া বলবে আমার রহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসতেছে। দুনিয়াতে আসতেছে, মিলাদ শুরু হয়ে গেছে। মিলাদ কি হয়ে গেছে? শুরু হয়ে গেছে। তোমরা দুনিয়াতে যদি যাইয়া বলো
বন্ধু নবী আসতেছে গো, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা জিনিস দান করব। সুবহানাল্লাহ। এক নম্বর হলো আমি তোমাদেরকে কিতাব দিমু। মনোযোগ দিবেন, লাইনটা মনে রাখেন, এই প্রজন্মের জন্য কথাগুলো বলতেছি। এক নম্বর কি দিবে? কিতাব দিবে। দুই নম্বর আমি তোমাদেরকে নবুয়তি দিব। সুবহানাল্লাহ। বলার সময় যদি তোমাদের আমলে আমার বন্ধু নবী চলে আসে, তোমরা আমার বন্ধু নবীর উপরে ঈমান আনবে এবং আমার বন্ধু নবীর তোমরা সহযোগিতা করবে। আদম আলাইহিস সালাম বলেন দুনিয়াতে নবী আসতেছে, শীশ আলাইহিস সালাম বলেন দুনিয়াতে নবী আসতেছে, ইব্রাহিম নবী বলেছেন নবী দুনিয়াতে আসতেছে, ঈসা রুহুল্লাহ বলছেন নবী দুনিয়াতে আসতেছে। ও বন্ধুরে, যদি আমার নবী না আসতো 1,24,000 নবীদের কথা মিথ্যা হয়ে যেত। সব নবীগণ বলছে আখিরি জামানার পয়গাম্বর আসতেছে। আমার আল্লাহ নবীরে পাঠাইয়া সব নবীর কথার উপরে সিল মেরেছেন, সত্যায়ন করেছেন। আমার নবী দুনিয়ার জমিনে এসেছেন মা আমেনার ঘরে। সুবহানাল্লাহ। আঙ্গুর দেশের ভিতরে আমেনা আছে না নাই? ফাতেমা আছে না নাই? ও মা শুনে রাখো, ও পাথুরিয়া পাড়ার মা শুনে রাখুন, এই মাসটা সাধারণ কোনো মাস নয়। আমার নবী যেই দিনটাতে যেই রাতের বেলা দুনিয়াতে এসেছেন, এই রাত্রটা লাইলাতুল কদরের রাতের চাইতে আরো উত্তম। জোরে কন্যা সুবহানাল্লাহ। একাধিক মুফাসসিরিনে কেরাম বলতেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরটা 1000 মাসের চাইতে উত্তম। আবার ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই কোরআনটা কদরের রাতে নাজিল হয়েছে। আবার কদর রাতে এত ফজিলতপূর্ণ, কয় তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। এই রাতের ভিতরে সারাটা রাত আল্লাহর পক্ষ থেকে যাকে যাতে ফেরেশতারা কাবা ঘরের উপরে আসে, ওখান থেকে জিবরাইল আমিন হাতের মধ্যে পতাকা দিয়ে সব ঘরে ঘরে পাঠাইয়া দেয়। মুসল্লিরা যখন লাইলাতুল কদরের রাত্রি দোয়া করে, আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করে দাও, ওই মুহূর্তে ফেরেশতারা পাশে দাঁড়ায়া দাঁড়ায়া আমিন বলে। আমিন। ফেরেশতারা যখন আমিন বলে, বান্দা মুখটার মধ্যে হাতটা মেসেজ করে আমার আল্লাহ বান্দারে মাফ করে দেয়। এখন এখানে ফতোয়া স্বামীর মধ্যে এসেছে, একাধিক তাফসীর গ্রন্থে এসেছে লাইলাতুল কদর রাতের চাইতে আমার নবীর আগমনের রাত উত্তম। একটু আগে বললাম ফেরেশতা নামে লাইলাতুল কদরে, একটু ভিতরে ঢুকে বলতেছে আর কি, হয়তো ফুলামান বুঝে কিনা জানি না, বইলা যাই, রেকর্ড আছে তোমার শুনবে ঘরে বসে কে ওয়াজ করছে। খেয়াল করবেন, নবী যেই রাত্রে আসছে, এই রাতটা লাইলাতুল কদর রাতের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। অথচ লাইলাতুল কদরে আল্লাহ কোরআন নাজিল করেছেন। লাইলাতুল কদরে ফেরেশতারা কাবার উপরে নামে। লাইলাতুল কদরটা 1000 মাসের চাইতে উত্তম। তাইলে এর নবীর আগমনের রাত্রটা কেন এত বড় ফজিলতপূর্ণ রাতের চাইতে আর উত্তম? উত্তম হলো এই জন্যে, আমার নবী যদি দুনিয়াতে না আসতো, যেই কোরআন নাজিল হয়েছে, এই কোরআন তো আমার নবীর উপরে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। যেই রাত্রটা 1000 মাসের চাইতে উত্তম, আমার নবী তো 1000-এরও ঊর্ধ্বের আগের নবী, রাহমাতুল লিল আলামিন, আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। যখন দিন নাই হিসাব নাই তখন আমার নবী। সুবহানাল্লাহ। আমার নবী দুনিয়ার জমিনে এসেছেন
যেই ফেরেশতা জিব্রাইল নেতৃত্ব দেয়, সেই জিব্রাইলই তো আমার নবীর খাদেম। জোরে কন্যা সুবহানাল্লাহ। খেয়াল করে কথাটা। এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী দুনিয়ার মধ্যে আসবেন, আসার আগে নবীগণ এসে বলতেছেন আখিরি জামানার পয়গাম্বর আসতেছে। বাস মুসাদ্দিকুল লিমা, মুসাদ্দিকুল লিমা, এই যে আমার আল্লাহ সিল মারলেন, সত্যায়ন করলেন আমার নবীরে পাঠাইয়া। এমন পাঠাইছে আমার নবী, আপনার নবী বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হইলাম শেষ নবী। আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবী বলছে আমার নবী আসতেছে। আমার নবী বলে আমি এসে গেছি, আমি নবী হইলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। শেষ নবী, যেই নবী শেষে আসলেন, এই নবী সব নবীদের নবী। কিন্তু আমরা কেমন ভাগ্যবান রে পাথরিয়া পাড়ার বাবারা, কুমিল্লার বাবারা, আমরা কেমন ভাগ্যবান। আমরা গর্ব করে বলতে পারি আমার নবী রবিউল আউয়ালে দুনিয়াতে এসেছেন। আমরা এমন নবী পেয়েছি যেই নবীজি সব নবীদের নবী। আমরা এমন উম্মত হয়েছি, একজন নয়, দুইজন নয়, 1,24,000 পয়গাম্বরের নবীদের যত উম্মত ছিল, সব নবীর চাইতে আমরা হইলাম শ্রেষ্ঠ উম্মত। এমন নবীর উম্মত হয়েছে যেই নবীর পরে কোন নবী আসবে না, এমন নবীর উম্মত হয়েছি। সব নবীদের জন্য আলাদা আলাদা এরিয়া ছিল নামাজের জন্য, আর আমার নবীর জন্য আমার আল্লাহ গোটা পৃথিবীর জমিনটাকে মসজিদ বানায়া দিয়েছে। এই সম্মান কে দিয়েছে? বলেন না, নবীর সম্মান কে দিয়েছে? এমন একজন পয়গম্বর, মিলাদুন নবী মাস, মা আমেনা বলে আমি শুধুমাত্র স্বপ্ন দেখলাম নবী আসতেছে। সুবহানাল্লাহ। একদিন দেখলাম নবী এসে গেছে, আমার নাবি মূলের বাম দিক দিয়ে একটা নূরের জ্যোতি বের হয়েছে। সুবহানাল্লাহ। কিসের জ্যোতি? আর জোরে কিসের জ্যোতি? ওই দিন দেখলাম আমাদের একজন বক্তা, নামটা নাকি কি ওসামা না, আলী হাসান ওসামা সাহেব, তিনি বলতেছেন নবীকে নূর নবী বলা যাবে। দলিল দিতে গিয়ে কদ জাআকুম মিনাল্লাহি নূর। সুবহানাল্লাহ। এই তো সুন্দর কথা বলছেন। এরপর হইতে একদিন যদি আমরা বসে যাই, এটাও আলোচনা করব নবী কিসের তৈরি। জোরে কোন সুবহানাল্লাহ। অসুবিধা আছে? আস্তে আস্তে এমন কিছু বিষয় আছে যেই বিষয়গুলোর বিতর্ক না করলেও পারত। এই বিতর্কগুলো অনেক সময় গায়ে পরে পরে অনেকে আমাদের সঙ্গে তর্কে জড়াইছে। নবীকে নূর নবী বললে বিরোধিতা করা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? শুধুমাত্র তাই নয়, আমার নবী, আপনার নবী, হায়াতুন নবী, নবী দুনিয়াতে আসলেন। মা আমেনা বলেন আমার নবী বলে বাম দিক দিয়ে একটা নূরের জ্যোতি বের হয়েছে, আমি দেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই আমার বন্ধু, আমি আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে, আমি আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে তোমাদের কাছে। আল্লাহ বলে আমি নূর পাঠিয়েছি। মা আমেনা বলেন আমি নূর দেখেছি। সুবহানাল্লাহ। নবীর স্ত্রী আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সাধারণ কেউ ছিলেন না, যার জীবনে 2210টা হাদিস বর্ণনা করেছেন। পৃথিবীর ভিতরে একটা মাত্র রিওয়ায়াতকারী
আমার নবীর জবান থেকে একটা হাদিস যদি একবার শুনেছে দ্বিতীয়বার আর শোনা লাগে নাই। তিনি হলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? সে আয়েশা যাকে আমার নবী মহব্বত করে ডাকতো হুমায়রা, লাল সুন্দরী। জোরে বলেন না সুবহানাল্লাহ। শখ করে ডাকতো, যার উরুর মধ্যে আল্লাহর হাবিব আল্লাহর দিদারে চলে গেছে, যার ঘরের ভিতরে রাসূল পাকের রওজা মুবারক হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রাণ দয়ালেরি আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়াল না নিলাই আমারে, আমার দিন কি এমনে যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মরে, মরণ লাগবো না একদিন, কথা কেনা কথা কেনা। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। বললে বুঝবেন নবীর মিলাদ মানেন না, নবীর শাফাত মানেন না, নবীর হাজার নাজের মানেন না, মরলে বুঝবেন কয় মাসে বছর যায়। কথা কন ঠিক না বেটে? নবী ছাড়া কোনো উপায় নাই। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইল শিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইল শিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানি ও আল্লাহ, দিন বাকি আমার মরণের বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। একটা জবান বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধু, আমি বলেছি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা, মনে আছে রে বাজি? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুফসিরিন riwayatকারীর মধ্যে সর্বোচ্চ যতজন রাবী হাদিস বর্ণনা করেছেন এর মধ্যে একজন হলো আম্মা জান আয়েশা। সর্বোচ্চ হাদিস বর্ণনা করেছেন আবি হুরায়রা, 5374টা হাদিস বর্ণনা করেছেন। ওই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আমি ঘরের ভিতরে ছিলাম, ঘরের ভিতরে থাকা অবস্থায় আমার হাতের সুইটা হারাইয়া গেছিল। আমি অন্ধকারের ভিতরে নবীর আমার সুইটা খুঁজে পাই নাই। ওই মুহূর্তে আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন ঘরের ভিতরে ঢুকলেন। আল্লাহর কসম, আমার নবী যখন ঘরে ঢুকলেন আমার নবীর কপাল মুবারকের নূরের আলোতে আমার ঘরটা আলোকিত হয়ে গেছে। আমি যেই সুইটা খুঁজে পাচ্ছিলাম না, আমার নবী ঘরে ঢোকার সাথে সাথে এই নবীর নূরানি আলোতে আমার সুইটা খুঁজে পেয়েছি। আল্লাহ বলে নূর পাঠিয়েছি, আমেনা বলে নূর দেখেছি, আর আয়েশা সিদ্দিকা বলে আমার হারানো সুই অন্ধকারে খুঁজে পেয়েছি। দেখেন নবীর স্ত্রী কয় আমি নূরের আলোতে খুঁজে পেয়েছি, নবীর আম্মা কয় আমি নূরটা দেখেছি, আল্লাহ কয় আমি নূরটা পাঠাইছি। দেখছেননি ঘাটে ঘাটে নাও লাগাইয়া ফেলে, একটা গজল গেতাম না, ঘাটে ঘাটে নাও লাগাইয়া মুর্শিদ বুঝন লইয়া তরিকতের পাগল ফাইলে টান্দা খুলে লইয়া রে তরি রে
হুঁশিয়ার হইয়া ভাইও। ডাব্লিউ আসেনি সব মৌলবীর পিছে নামাজ পড়িস না। সুন্নিরা সবার পিছে নামাজ পড়ে না। ইমাম হুসাইন পড়ে নাই, কারবালা ইমাম হুসাইন সবার পিছে নামাজ পড়ে নাই। আমরা সেখান থেকে হুসাইন পন্থী। আর যারা ইমাম হুসাইনের বিরুদ্ধে ছিল ইয়াজিদ বাহিনী, এ কাঠমুল্লা গুলা ইয়াজিদের পক্ষে। এই দেখবেন মহরম আসলেই মৌলবী গুলো ইয়াজিদের পক্ষে সাফাই গায়। এই জন্য আমি সেদিনও বলেছি, তোর ঘরে সন্তান হলে তোর সন্তানের নাম রাখবে ইয়াজিদ। যদি নাম না রাখোস তাইলে এটাই আবার প্রমাণিত হবে তোরা ইসরায়েলরে খুশি করবার লাগে ইয়াজিদের পক্ষে অবলম্বন করস। কয়নি রে ইয়াজিদ রহমাতুল্লাহ আলাইহি বলেন, জুতাটা খুললা দুইটা বাড়ি মারুন লাগেনি? কেমন লাগে অঞ্চলটি? হায় হায়, অনেকে তো বুঝে না, না বুঝে লাফালাফি করে। সুন্নিরা দলিলের বাইরে কথা বলে না। যে খন্ড খন্ড কথাগুলো বলতেছে এগুলো ইমানি কথা, লোকাল কোনো কথা না, ঘটনা না। কিন্তু আল্লাহ বলছে আমি নূরটা পাঠিয়েছি, বিশ্বাস করেন তো? তাহলে তেলাওয়াতটা করি, জোরে একটা আওয়াজ দিবেন নি? রেডি নি? وَقَدْ جَاءَكُم مِّنَ اللَّهِ نُورٌ وَكِتَابٌ مُّبِينٌ। আল্লাহ কয় আমি নূর পাঠিয়েছি। হ্যাঁ চাইরিস নতুন নতুন মুখটা লারাস না, আল্লাহর রাস্তে আল্লাহ আকবার কর। মগা দিমু রে তাকল্লা। আবার কি ঠান্ডা দিতাম, আওয়াজটা জোরে হবে তো ইনশাআল্লাহ। وَقَدْ جَاءَكُم مِّنَ اللَّهِ نُورٌ وَكِتَابٌ مُّبِينٌ। কইসলেনি? আচ্ছা, তোর কাছে মাপ চাই, এমনি হারিতে আসলে। তোরা কই উঠছ? দেন দেন সামনে আসো। আচ্ছা কি ফোলা জুতা গোলা বানকের পাইন তারা মন যা হাত বান্ধিবি বান্ধিবি মন বান্ধিবি কেমনে আমারে বলিবা মুর্শিদ কেমনে। এত মহব্বত করে উঠছে, রাগ করিস না পাগলা। কষ্টটা কি বেশি নিতেছেন আপনারা? রাগ করতেছেন নাকি? তা আবার তাহলে আল্লাহ বলছে নূরটা পাঠিয়েছি, বিশ্বাস করেন তো? কথা কানা করেন তো? মা আমেনা কয় আমি নূরটা দেখেছি। তো আল্লাহর পাঠানো আর মা আমেনার দেখা মিলছে নি? আল্লাহ তিরা আতহা কসুর শাম, আমি দেখেছি সেই নূরের আলোতে শাম দেশের প্রাসাদগুলো আলোকিত হয়ে গেছে। তাহলে মা আমেনা যে কইছি এটা বিশ্বাস করেননি? আল্লাহ বাচ্চাটারে ফাড়াক, আল্লাহ যে আমরা ফাড়াইছে, মার ফেড়ে ফাড়াইছিনি। তাহলে মা যদি আমি দেখছি, কথাটা মিলেনি। আচ্ছা, এরপরে আয়েশা সিদ্দিকা নবীর স্ত্রী, ইনি বলছেন আমি অন্ধকারের ভিতরে নবীর নূরের আলোতে সুইটা খুঁজে পেয়েছি। তাহলে দেখেন আল্লাহ, নবীজির আম্মা জান, নবীজির স্ত্রী, তাহলে তিনটা জিনিস একের পর এক মিলতেছি নি। এরপরে নবীজি কি কয় শুনেন, আমার নবীর জবান মুবারকের কথাটাও শোনার দরকার আছে। নবী বলতেছেন ইন্নাল্লাহ তাআলা খালাকা ক্বাবলাল আশিয়াই নূরা নাবিয়্যিকা মিন নূরিহি। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমি নবীর নূর মুবারককে সৃষ্টি করেছে। তো আল্লাহ কয় নূর, মা আমেনাও কয় নূর, নবীর স্ত্রীও কয় নূর, আল্লাহও কয় নূর।
তাই এই সাইডটা জিনিস যে ঘাট লাগাইছি এর চাইতে বিশ্বস্ত কোনো ঘাট কি আছে? এরপরও মৌলবীগুলা কয় নবী তো আমরার মত। তোর বউর যদি কস তোর বউটা তোর মার মতো, বউ তালাক হয়ে যাবে। যে হার তোর বুঝস না, তোরা তো আর ওই ফতুয়া পারাই বুঝস না, 10,000 টাকা দিলে তালাকের মাসালা গোড়ায় বিয়া পড়াই দিয়েছ। বিয়া পড়াবি কি? এমনি তো বিয়া কবুল ছাড়া বিয়া করে বইরেছ বহুত ফুলা ফান্ডে গিয়ে ধরে লাগছে ঘর মাদ্রাসা হারে কমে লুত বলৎকার নাউজুবিল্লাহ। মাজারনি নাচানাচি হিডা লয়ে ফতুয়া দেয়। তোরা মাদ্রাসা যেতে হইতাছে, মাদ্রাসা ভাঙতে রস না যায় দিলে রাগ করেন না, এখনো সময় আছে, ভালো হয়ে যান। যা করেন যা করতেছেন এক মাকে কিন্তু শীত জানা। আমি তাহিরি বাচ্চা থাকলে আল্লামা শহীদ রইসুদ্দিনের হত্যাকারীর বিচার হবে ইনশাআল্লাহ। আমি বাচ্চা থেকে আল্লামা শহীদ ফারুকের হত্যাকারীর বিচার হবে ইনশাআল্লাহ বাংলাদেশে। 97টা মাজার যারা ভাঙছে তাদের বিচার এই বাংলাদেশে হবে ইনশাআল্লাহ। মিঠা যেতে দেব না, আমার কথা কি আজকে বুঝতে অসুবিধা হইতেছে? তাহলে আমার নবীর আগমনে আমরা খুশি না বেজার? শুনেন, জুলুসে যখন যাবেন চকলেট নিয়ে যাবেন, হাতে হাতে দিবেন। যদি তৌফিক দেয় 10টা পানির বোতল নিয়ে যাবেন, এবার ফ্রিজ থেকে নিয়ে যাবেন, সুন্দর করে খাওয়াইবেন। এরপরে প্রয়োজনে খিচুড়ি করবেন। এরা কত ফতোয়া দিতে পারে দেখা লই, কথা বলে ঠিক না বেটে? এরা নির্ধারিত কিছু এরিয়া ছাড়া বাংলাদেশের কোথাও জুলুস বন্ধ করার সুযোগ পায় না। বর্তমান সরকার মিলাদুন নবীতে 2 দিন রাষ্ট্রীয় ঘোষণা করছে ভাই সাহেব। কয়দিন? সামনে 3 দিন হইব, দেখবেন। কয়দিন হইব? এতে আমরা খুশি না বেজার? খুশি। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। মা আমেনা বলেন, আমি দেখেছি যেই নূর আমি দেখেছি, কিছুক্ষণ পরে আমি আমার সামনে তাকাইলাম, তাকায় দেখলাম সদ্যজাত একটা নূরের পুতুল সেজদা দিয়ে পড়ে আছে। নবী দুনিয়াতে আইসা 3টা ডায়লগ বলছে। 1 নম্বর ডায়লগ হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি নবী হইলাম আল্লাহর রাসূল। বন্ধু, নবী দুনিয়াতে আইসা বলছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সুন্নিরা মাজারে গিয়ে সেজদা করে না, সুন্নিরা সেজদা করে একজনকে। জবান খুলে বলুন তিনি কে? বেয়াদবরা কদম বসিও বুঝে না, সেজদাও বুঝে না। আমার আম্মা আমারে সালার মধ্যে বসাইয়া কালিমা তৈয়বা পড়াইছে। সেই দিন ছোটবেলায় বলছে, পুত্রে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমার নবী হলো আমার আল্লাহর রাসূল। আর বুড়া বয়সে বাটফারগুলো আমরার ফতোয়া দেয়, আমরা বলি কেল্লারে যায় আল্লাহ বলি। নাউজুবিল্লাহ, জোরে বলি। আমরা কোনোদিন অন্য কাউকে আমরা আল্লাহ বলি না। আমরা জানি আল্লাহ কোন একজন, জবান খুলে কোন কয়জন? সেজদা পাওয়ার মালিক কে? আমার নবী দুনিয়াতে আইসাই বলছে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। দ্বিতীয় কথা বলছে আমি নবী হইলাম আল্লাহর রাসূল। মা আমেনা যখন এই দৃশ্য দেখলেন, নবীর ফুফু আম্মার নাম হলো সুফিয়া। এই সুফিয়া নবীর জবান মুবারকের কাছে কানটা লাগাইলেন। যেই মাত্র কানটা লাগাইলেন, লাগানোর পরে মই সুফিয়া বলেন আমি শুনতেছি। আমার নবী সেজদার মধ্যে পইরা শেষ পর্যন্ত উম্মতি উম্মতি বলে কানতেছি। মা আমেনা বলেন আমি আমার নবীকে ধরতে গেলাম, 4টা জান্নাতি মহিলা ডাক দিয়ে কয় খবরদার, নবীকে দুনিয়ার হাতে ধরা যাবে
না। আল্লাহর হাবিব বলতেছেন আমি নবী দুনিয়াতে খতনা হইয়া দুনিয়াতে এসেছি। সুবহানাল্লাহ। আমি নবী এমন নবী দুনিয়াতে আমি খতনা হইয়া দুনিয়াতে এসেছি, আমার লজ্জাস্থান কেউ দেখে নাই। মা আমেনা নবীকে সাজদারত অবস্থায় তৈরা কুলে নেওয়ার জন্য চিন্তা করলেন। একটা কথা তো ভালো করে জানেন, যারা সিজার করায় দেখবেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে রক্ত মাখা শরীর নিয়ে মার বুকের মধ্যে সন্তানটা লাগাইয়া দেয়। 10 মাস 10 দিন পেটে রাখে সন্তান, মার পেটের মধ্যে লাথি দিয়ে কত কষ্ট দিয়ে দুনিয়াতে আসে। দুনিয়ার কোনো ডাক্তার কবিরাজ ভালো করতে পারে না সেই ব্যথা। যতটুকু ব্যথা হইলে মানুষ মারা যায়, এর চাইতে কোটি গুণ ব্যথা হয় মা দুঃখিনীর। আল্লাহ বাঁচায় রাখে দেখাই না বেড়িটা বাচ্চা রয়েছে, নাইলে বাঁচার কথা ছিল না রে। এমনও খবর পাওয়া যায় এই পাথুরিয়া পাড়ারে যারা আছেন, পাথুরিয়া পাড়া যে সমস্ত মা আছে, এমনও খবর পাওয়া যায় সন্তান ভূমিষ্ঠ হইয়া ওয়া ওয়া কইরা কান্দে, আর মা দুঃখিনী প্রসব ব্যথা সহ্য করতে না পাইরা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মহিলা ডেলিভারি কেসে যদি মারা যায়, তাইলে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাটার মরণটারে শাহাদাতের মরণ হিসাবে কবুল করে নিবে। এই জন্য যুবক, মা দুঃখীর পেট থেকে সন্তান বের করে সন্তানটার নাভিটা না কাইটা রক্তাক্ত শরীর লইয়া মার বুকের মধ্যে সন্তানটারে লাগাইয়া দেয়। মা আমেনা বলে, আমি কতটা দিন শুধু শুনছি রহমাতুল লিল আলামিনের মা আমি হতে যাচ্ছি, আমার মতো সৌভাগ্যবতী আর কে। নবীরে যখন দেখলাম, আমার নবী আমার সন্তানটারে কোলের মধ্যে নিতে চাইলাম। 4টা মহিলা, একটা মহিলার নাম হলো আহাওয়া, আরেকটা মহিলার নাম হলো আসিয়া, আরেকটা মহিলার নাম হলো মরিয়ম, আরেকটা মহিলার নাম হলো হাজেরা। 4টা মহিলা ডাক দিয়া বলেন, এ আমেনা, এই মুহূর্তে নবীরে দুনিয়ার হাতে ধরা যাবে না। মা আমেনা বলে, আসার আগে কুদরত দেখেছি, আসার সময়ও কুদরত দেখেছি, এখনো কুদরতি খেলা দেখতেছি। আমি তাকাইয়া দেখলাম আমার নবীরে আসমানের দিকে উড়াইয়া নিয়ে যাইতেছি। ইন দি মিন টাইমে কিছুক্ষণ পরে দেখেছি আমার বাড়িতে একটা দোলনা, ওই দোলনার মধ্যে আমার নবীরে শোয়াইছে। আমি তাকাইয়া দেখলাম আমার নবীর চোখের মধ্যে সুরমা লাগানো আছে। আমি তাকাইয়া দেখলাম আমার নবীর বডি মোবারকের ভিতরে জান্নাতের জামা লাগায় রাখছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জোনাকি রাত জ্বলতেছে, চাঁদ হলো 3 প্রকারের। নতুন যে চাঁদরা উঠে এটার নাম হলো হেলাল, আবার যখন গুল হয়ে যায় 13-14 তারিখে এটাকে বলে পূর্ণিমার চাঁদ মানে বাদ্রুম, আবার যখন গুল হওয়ার পরে ছোট হয়ে যায় এটাকে বলে কমার। আমার নবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীর যখন দুনিয়াতে এসেছে আমি শোনার পরে এক নজরে দেখতে গেলাম, ওই 12 তারিখের 13 তারিখের রাতটা পড়ছে, তখন দেখলাম আকাশে চাঁদ ঝলমল করে গভীর রজনী। ওই মুহূর্তে নবীর দেখতে গেলাম, যাইয়া দেখলাম দোলনাটা শোয়া, এই দোলনার ভিতরে আমার নবীকে সুন্দর করে জান্নাতি জামা দিয়া শোয়া রাখছে। ওই মুহূর্তে আমি দেখেছি ওই দোলনাটা একবার ডানে যায়, এই দোলনাটা একবার বামে যায়। আমি তাকাইয়া দেখলাম, আমি একটু দেখলাম আই থিংকিং অ্যাবাউট দিস সিচুয়েশন, আমি অবস্থা নিয়ে ভাবতেছি। ঠিক ওই মুহূর্তে দেখলাম জ্বর নাই, বাতাস নাই, কোনো মানুষ নাই। ওই মুহূর্তে দোলনাটা একবার উত্তরে যায়, ওই মুহূর্তে দোলনাটা একটু দক্ষিণে যায়। শুধুমাত্র তাই নয়, নবীর দোলনা যদি উত্তরে যায় আকাশের চাঁদ উত্তরে যায়, নবীর দোলনা যদি দক্ষিণে যায় আকাশের চাঁদ দক্ষিণে যায়। চাচা পাতি যারা ডাক দিয়ে নবী গো, আমি দেখেছিলাম যখন আপনি দোলনার ভিতরে শোয়া ছিলেন, দোলনাটা বিনা বাতাসে লড়তেছিল। ও নবী গো, দোলনাটা লড়ছে, রহস্যটা কি বলেন না? আমার নবী বলে, চাচা গো, এই দোলনাটা কেন লড়ছে জানেননি? এই দোলনাটা অন্য কেউ লড়াই নাই, এই দোলনাটা যিনি লড়াইছে তিনি হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাম। আর জোরে গন্না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী দোলনাটা
গেছে, আকাশের চাঁদ উত্তরে গেছে। এই রহস্যটা কি? কই আমার আল্লাহ শৈশবের খেলোয়াড় জিব্রাইল বানাইছে, দর্শক বানাইছে আকাশের চাঁদকে। সব শুধুমাত্র কুদরতি আর কুদরতি। বন্ধুগণ, আমার নবী দুনিয়াতে এসেছিল, আমার নবী বলে আমার বয়স যখন 7 বছর, আমার বয়স যখন 7 বছর, ঠিক ওই মুহূর্তে আমার বয়স যখন 7 বছর, আমার বয়স যখন 7 বছর, ঠিক ওই মুহূর্তে, কেন শিয়াটি আসেনি রে, শিয়া থাকলে ধরে লইয়া, এই আমার বাবা জিরা রে, এই আমার যুবক ভাইয়েরা, ইন দি মিন টাইমে আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, বন্ধু আমার বয়স যখন 7 বছর, যখন কয় বছর? আমার বয়স যখন 7 বছর, ঠিক 7 বছরের কালে আমি যখন রাস্তা দিয়া যাইতাম, ঠিক ওই মুহূর্তে রাস্তার মধ্যে একটা পাথর ছিল। জোরে কন্যা কি ছিল? রাস্তার মধ্যে একটা পাথর ছিল। ওই পাথরটার সামনে দিয়া যখন আমি নবী যাইতাম, বয়স মাত্র 7 বছর, আরেক রেওয়ায়েতে লেখে বয়স হলো 8 বছর কিংবা 9। আমার নবী বলে ওই পাথরটার সামনে দিয়ে যখন আমি যাইতাম, ওই পাথরটা আমি নবীর সালাম দিত। ওই পাথরটারে আমি এখনো চিনি। আর মৌলবী কয় 40 বছর পরে নবুয়তি পায়া নাকি নবী হইছে। তোর মতন মৌলবী রাস্তা দিয়া গেলে পাথরে সালাম দিমুনি। নবী দুনিয়াতে আসার আগে কয়েকটা মুজিজা ঘটছে। একটা মুজিজা কি জানোনি? কই নবী যখন দুনিয়াতে আসবে, আসার আগেই মা আমেনা বলে আমি তাকায়া দেখলাম আকাশের তারকাগুলো খুললা আইসা ওই যে জারবাতি জান্নে জ্বলতাছে, ওই জারবাতির মতন আমার ঘরের চুলো হাজির হয়ে গেছে। শুধুমাত্র তাই নয়, 2 নম্বর কি জানোনি? কই 2 নম্বর হলো, কই এই যে কাবা ঘরটা দেখতেছো, আমার নবী যখন দুনিয়াতে আসবে, এই কই মুহূর্তে কাবা ঘরটা আমি নবী, আমার নবীর যেই ঘরের মধ্যে নবী শুভাগমন করলেন, ওই ঘরের দিকে কাবা ঘরটা ঝুঁকে গেছে। শুধুমাত্র তাই নয়, নবী দুনিয়াতে আসার আগে কয়েকদিন আগে ওই আব্রাহার বাচ্চা ওই যে কাবা ভাঙতে গেছিল, ওই মুহূর্তে আমার আল্লাহর ঘর আমার আল্লাহ রক্ষা করেছেন নবীর উসিলায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, ওই আরবের ভিতরে একটা জায়গা ছিল শুধু দুর্ভিক্ষ। আমার নবী যেই দিন দুনিয়াতে আগমন করছে, ওই মুহূর্তে আমার আল্লাহ সেই দুর্ভিক্ষ উঠায়া নিয়েছে। এই জন্য আমার নবী যে রহমাতুল লিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব দুনিয়াতে এসেছে। আসার পরে রাস্তা দিয়া টুকটাক যখন হাঁটে, ঠিক ওই মুহূর্তে আমার নবী, আপনার নবী কেতেই আকাশের মেঘমালা নবীরে ছায়া দেয়। এইবার আমি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গজলের ভিতরে এই জায়গাটা ঢুকাইয়া দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। রাস্তা দিয়া দয়াল নবী হতেন চলমান, খোদার হুকুম পেয়ে মেঘে ছায়া করত দান। কথা কোন ঠিক কিনা? বন্ধু, আমার নবী রাস্তা দিয়ে হাঁটলে কদম মুবারকটা যে পাথরে রাখতেন, এই পাথরটা তুলার মতো নরম হয়ে যেত। একদিন আল্লাহর হাবিব একটা গাছের তলার মধ্যে এমন ভাবে ঘুমাইতেছে, আমি তুমি ঘুমাইলে ওযু ভেঙে যায়, কিন্তু আমার নবী ঘুমাইলে ওযু ভাঙে না। কারণ নবী বলছে আইয়ুকুম মিসলি, কে আসো আমি নবীর মতন। আল্লাহু ইউতিমুনি ওয়া ইয়াসকিনি, আল্লাহ আমারে খাওয়ায়, আল্লাহ আমারে পান করায়। সুবহানাল্লাহ। তোমরা কে আছো আমার মতো? আমার নবী একদিন গাছের গোড়ার মধ্যে ঘুমাইতেছি, ওই ঘুমের ঘরে একটা ইহুদি আমার নবীরে মারার জন্য এমন ভাবে একটা ছুরি নিয়ে আইছে, নবীরে কল্লা কেটে ফেলে দিবে। জোরে কি নাউজুবিল্লাহ বলবেন না? অথচ আমার নবী বলেন আল্লাহ আমাকে 7টা মর্যাদা দিছে, এই 7টা কোন নবীরে দান করে নাই। এর মধ্যে একটা মর্যাদা উতিতু বিজাওয়ামিল কালিমে, আমাকে আল্লাহ সব ভাষা বোঝার জ্ঞান দান করেছেন। উর্দুতে নবীকে বলবেন ইয়া রাসূলুল্লাহ, নবী জবাব দিয়ে দিবেন। ইংলিশে বলবেন ইয়া রাসূলুল্লাহ, নবী জবাব দিয়ে দিবেন। আপনি যেই ভাষায় নবীরে ডাক দিবেন, আমার নবী বলেন উতিতু বিজাওয়ামিল কালিমে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সব ভাষা বোঝার ক্ষমতা দিয়েছেন। আর 2 নম্বর হলো আমার উম্মতের জন্য সারা পৃথিবীর জমিনটারে মসজিদ বানাই দিয়েছে। 3 নম্বর হলো আমাকে আল্লাহ খাতামুন নাবিয়্যিন বলে পাঠিয়েছেন। 4 নম্বর হলো ওয়া নুসরিতু বিররুবে,
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন একটা ভয় দিয়ে দিয়েছেন, কোন মানুষ যদি আমাকে মারতে আসতো পিছন দিক দিয়ে এমন ভাবে চোয়াল বের হয়ে দাঁড়ায় যেত, আমার নবীরে মারতে পারতো না। ইন দি মিন টাইমে নবী যখন গাছের তলায় ঘুমাইছে, আমার নবীর চর্মচক্ষু যদিও বন্ধ, অন্তরের চক্ষু কি বন্ধ নাকি খোলা? হাই আর যখন বন্ধ না খোলা, আমার নবীরে মারার জন্য আসছে, আল্লাহর সহ্য হয় নাই। ওই মুহূর্তে ওই লোকটার দুইটা চোখ অন্ধ হয়ে গেছে। ইন দি মিন টাইমে দুনিয়ার সব ওষুধ লাগায় কিন্তু চোখ ভালো হয় না। এই লোকটার একটা মেয়ে ছিল, মেয়েটা স্বপ্ন দেখেছেন কে যেন তার ডাক দিয়া বলে, এই আল্লাহর বান্দি, তোর বাবা নবীরে মারতে গেছে, তোর বাবার চোখ ব্যথা হইয়া অন্ধ হইয়া গেছে, দুনিয়ার সব ওষুধ যদি তোর বাবার চোখের মধ্যে লাগাবি তোর বাবার চোখ ভালো হবে না। তোর বাবার চোখ যদি ভালো করতে চাস তাইলে যাকে মারতে গিয়েছিল ওই রহমাতুল লিল আলামিনের কদম মুবারকের ধুলা মুবারক তোর বাবার চোখের মধ্যে মহৌষধ হিসেবে লাগাইয়া দে। এবার মেয়েটা মনে মনে ভাবেন, আমার নবী, আমার বাবা আমার নবীরে মারতে গেছে, আর নবীর কাছে যদি দুলা মোবারক চায় আমারে কখনো দিবে না। আবার মেয়েটা মনে মনে কয়, আমার বাবা ইহুদি, আমি তো নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছি, তাইলে নবী আমার দিবে, আমার বিশ্বাস কেন? নবী তো গজবের নবী না, আমার নবী হলো রহমাতুল লিল কুল্লি বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ওই মেয়েটা কয়, নবী আমার দিবে না কেন? নবী তো রহমাতুল লিল আলামিন। ওই মেয়েটা নবীর জবান মুবারকের সামনে গিয়ে দরবারে গিয়ে নবীরে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার বাবা আপনাকে মারতে আসছিল, মেহেরবানি করে আমার বাবা অন্ধ হয়ে গেছে, চোখের যন্ত্রণা বাড়ি করে কেউ ঘুমাতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, অনেক ওষুধ আমি চোখে দিয়েছি কিন্তু চোখ ভালো হয় না। আমি রাতের বেলা স্বপ্নে দেখলাম কি যেন আমার ডাক দিয়া বলে, তোর বাবার চোখের ভিতরে অনেক ওষুধ দিলে লাভ হবে না, নবী পাকের কদম মুবারকের ধুলা মুবারক লাগাইয়া দে। ইয়া রাসূলুল্লাহ, দিবেন নি? একটু ধুলা মুবারক ভিক্ষা দিবেন নি? আমার নবী তো দয়ার সাগর, রহমতে আলম, নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বলো না, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো মানো কেমন আমার জাগার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি, জাগার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি পাথরিয়া পারাবাসী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো, রহমতে আলম, নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বলো না, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? आज कुन आया है आमिना के आंगन में, आज कुन आया है आमिना के आंगन में, नूर जगमगाया है आमिना के आंगन में। যদি আল্লাহু আকবার বলবেন না? এ মা আমিনা ঘর থেকে যে নূর এসেছে
সেই নূরের নবী হলেন রহমাতুল লিল আলামিন। মেয়েটা নবীর কাছ থেকে, আমার মেয়েটা নবীর কাছ থেকে ধুলা মুবারক নিয়ে গেলেন। জোরে কে সুবহানাল্লাহ কোন কেন? ওই ধুলা মুবারক লিয়া নবী পাকের ধুলা মুবারক নিয়ে মেয়েটা তার বাবার কাছে গেলেন। বাবা ডাক দিয়ে কে আম্মু মা, বাবা ডাক দিয়ে কে মা গো কোথায় তুমি গিয়েছিলা? ও মা চোখের যন্ত্রণা ভালো লাগে না। মেয়েটা ডাক দিয়ে কয় বাবা জীবনে অনেক ওষুধ লাগাইছি, আজকের ওষুধ তোমার জন্য শেষ ওষুধ। এই ওষুধ যদি চোখ ভালো না হয় আর চোখের ওষুধ ব্যবহার করব না। কয় মা তাড়াতাড়ি আমার চোখের মধ্যে ওষুধটা দিয়ে দে। মেয়েটা কয় বাবা চোখ দুইটা খুলো, মা ব্যথা করে। মেয়েটা হাত দুইটা ধইরা নবীর ধুলা মুবারক চোখের ভিতরে লাগাইয়া দিল। বন্ধুরে বন্ধুরে ও পাথরিয়া পাড়ার বাবা, আল্লাহর কসম করে বলে মেয়ের বাবা ডাক দিয়ে মা এতদিন তুমি অনেক ওষুধ লাগাইছো, দেওয়ার সাথে সাথে শুধু ব্যথা করে, আজকে কেমন ওষুধ তুমি এনেছো? দেওয়ার সাথে সাথে শুধু ঠান্ডা লাগে, স্বাদ মিটে না। রোজা দেখে রোজা দেখে রোজা দেখে স্বাদ মিটে না। রোজা দেখে রোজা দেখে রোজা দেখে কি উপমা দিব আমি আমার মুখে, কি উপমা দিব আমি আমার মুখে? স্বাদ মিটে না রোজা দেখে নামাজেতে সালাম নেয় না আল্লাহ পাকে, নামাজে সালাম ওয়াজিব করলো নবীজিকে। সুবহানাল্লাহ করে করে নামাজেতে সালাম নেয় না আল্লাহ পাকে, নামাজে সালাম ওয়াজিব করলো নবীজিকে। সেই নবীকে ভালোবাসলে থাকবে সুখে, সেই নবীকে ভালোবাসলে থাকবে সুখে। স্বাদ মিটে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে স্বাদ মিটে না। রোজা দেখে রোজা দেখে রোজা দেখে কি উপমা দিব আমি আমার মুখে, কি উপমা দিব আমি আমার মুখে। স্বাদ মিটে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। আগমন তোমার হয়েছে মক্কায়, হিজরত করিয়া গেলাম মদিনায়। আগমন তোমার হয়েছে মক্কায়, হিজরত করিয়া গেলাম মদিনায়। মারহাবা মারহাবা দুনিয়া উঠিল, মারহাবা মারহাবা দুনিয়া উঠিল। আপনি যে পিয়ারা হায়াতুন নবী, সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সেই কারণে আজি তোমারি পাক নাম, সেই কারণে আজি তোমারি পাক নাম হৃদয় মাঝে এঁকে রেখেছি। সকল ঈদের হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সকল পবিত্র ঈদে মিলাদুন নবী। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার মেয়ের বাবা কই মা কোথায় থেকে তুমি ওষুধ এনেছো?
কত ওষুধ লাগিয়েছ, চোখে দেওয়ার পরে শুধুমাত্র জ্বালা আর জ্বালা। এই ওষুধ দেওয়ার পর দেখতেছি আমার চোখের মধ্যে ঠান্ডা লাগে, ঠান্ডা। মেয়েটা ডাক দিয়ে কি, বাবা গো, হয়তো চোখের ব্যথা এখন আপনি অনুভব করেন না, একটু চোখ দুইটা খুলে দেখেন না, আপনি দেখেন কিনা। মেয়ের বাবাকে, মা আল্লাহর কসম করে বলি, আমি যখন ব্যথার যন্ত্রণায় কাতরাচ্ছিলাম, তবে এখন যে ওষুধটা লাগাইছো, আমি এই চোখ দিয়ে আগের চাইতে আরো ভালো দেখি। বড় করে বলে না সুবহানাল্লাহ। মেয়ের বাবা ডাক দিয়ে, মা কোন ডাক্তারের কাছ থেকে এত সুন্দর ওষুধ আনছো? আমার রক্ত দিয়া হলেও, চামড়া চুলে হলেও আমি ঋণ পরিশোধ করব। মেয়েটা মনে মনে কয়, নবীর নামটা কেমনে বলি? ঠিক আছে, আবার বইলা দেই, এমনও তো হতে পারে আমার বাবা হেদায়েত হয়ে যেতে পারে। মেয়েটা ডাক দিয়ে কই, বাবা আপনি যাকে মারতে গেছিলেন, আপনি যাকে মারতে গিয়েছিলেন, আপনি যখন মারতে গিয়েছিলেন, আমি যখন ওষুধ লাগালেও ভালো হয় না, শেষ আগে ভরসা করে রাতের বেলা ঘুমাইলাম। ঘুমের করে আমি স্বপ্নে দেখলাম কে যেন আমারে বলে, যারে মারতে গেছে তার কদম মুবারকের ধুলা মুবারক লাগাও। বাবা গো, এই ওষুধ অন্য কিছু না, এই ওষুধ হলো আপনি যারে মারতে গিয়েছিলেন তার কদম মুবারকের ধুলি মুবারক। মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদি মোরে, মদিনার গোলামি আমায় দে। একটু কণ্ঠ খুলেন, সবাই করেন, মদিনার গোলামি আমায় দে। হে ও মুর্শিদি মোরে, মদিনার গোলামি আমায় দে। টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না, টাকা চাই না, পয়সা চাই না, টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না, ভাঙ্গা কপাল জোড়া লাগাই দে। হে ও মুর্শিদি মোরে, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে। ও মুর্শিদি মোরে, মদিনার গোলামি আমায় দে। এই তাহিরির কপাল মন্দ, পাইলাম না মদিনার গন্ধ, এই তাহিরির কপাল মন্দ, এই তাহিরির কপাল মন্দ, পাইলাম না মদিনার গন্ধ, দয়া করে নসিব করে দে ও মুর্শিদি মোরে, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদি মোরে, মদিনার গোলামি আমায় দে। উঠা দো পর্দা, দেখা দো চেহারা। সুবহানাল্লাহ করে গেলেন। আরে নবী দেখতে চান কি চান না? আরে নবীর ধুলা মুবারক লেগে যদি অন্ধ নয়ন খুলে যায়, আমরা কলেজা হরে রাসূলুল্লাহকে ভালোবেসে এই পাথুরিয়া পাড়ায় যদি রাত্রি বেলা দুরূদ শরীফ পড়ে ঘুমিয়ে যাই, এই ঘুমের ঘরে আমার রাসূল আমাদেরকে দেখা দেওয়ার ক্ষমতা আছে না নাই? এটা বলেন না, মহব্বতে বলেন না। উঠা দো পর্দা, দেখা দো চেহারা, কে নূরে পারি हिजाब में ज़माना तारी हो रहा है कि मेरे क़ब्र से निकाब में उठा दो पर्दा, दिखा दो चेहरा, उठा दो पर्दा,
দেখা দো চেহারা। একটু বাংলাটা শুনেন না। উঠাও পর্দা দেখাও সে চেহারা, খুদার জ্যোতি সে রয়েছে পর্দায়, জগতাধারে ডুবে ডুবে হায় কত কালার চাঁদ চেহারা লোকায়, উঠা দো পর্দা দেখা দো চেহারা, উঠা দো পর্দা দেখা দো চেহারা, কে নূরে ভরি हिजाब में उठा दो पर्दा দেখা দো চেহারা। পাগলা কইছিল সবজে গুম্বদ वाले मंजूरी दुआ करना, जब वक्त नज़र आए आका दीदार था करना, जब वक्त नज़र आए आका दीदार था करना, ए नूर खुदा दीदार था करना, दीदार